ওই ব্যক্তিও দামি হয়ে যায়। উনি ওয়াকিয়া লিখছেন। আমাদের উজানের কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইহির কথাই বলি, ওই ওয়াকিয়া না যাই। উজানির কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইহি, নাম শুনছেন না? উজানির আল্লাহর পাগল এক দুইজন এদিকে নাই? উজানির কেউ? উজানির কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইহি কোরআন পড়তেন। কোরআনে কারিম পড়েন, মাঝে মাঝে বেহুশ হয়ে যান। এই ওয়াজ কিন্তু শেষ, এটি ওয়াজ করতেছি না, রাগ করতেছেন আপনারা? মাঝে মাঝে বেহুশ হয়ে যায়। ডাক দিয়ে একদিন মুরিদ জিজ্ঞেস করে, হুজুর কোরআন তেলাওয়াতের সময় মাঝে মাঝে বেহুশ হয়ে যান, ব্যাপারটা কি? হযরত কারি ইব্রাহিম সাহেব রাহমাতুল্লাহ আলাইহি বলেন, কোরআন যখন আমি তিলাওয়াত করি, কোরআনে কারীমের আয়াতগুলো যখন আমি পড়ি, অক্ষরের মাঝে মাঝে কিছু ফাঁকা আছে, দুইটা লাইনের মাঝে কিছু ফাঁকা আছে। আমি ইব্রাহিম যখন কোরআনের আয়াতগুলো তেলাওয়াত করি, মাঝে মাঝে আবেগ যখন বেশি হয়ে যায়, হঠাৎ করে আল্লাহ তাআলার নূরের ঝলক কোরআনের আয়াতের ফাঁকে দেখা যায়। আল্লাহু আকবার। तुम सा कोई हम दम कोई दम साज नहीं है, तुम सा कोई हम दम कोई दम साज नहीं है, बातें तो बहुत है मगर आवाज नहीं है, हम तुम ही बसा गाह के इस रब्ते खफी से, हम तुम ही बसा गाह के इस रब्ते खफी से, मालूम किसी और कोई राज नहीं है, मालूम किसी और कोई राज नहीं है। এটা এক আলাদা সম্পর্ক, এটা এক গোপন বেদ। এটা যে কোরআন পড়ে আর আল্লাহ, এই দুইজনের মাঝে এমন এক সম্পর্ক, তৃতীয় কোনো ব্যক্তি এই সম্পর্ক অনুধাবন করতে পারে না। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি 100 বার আল্লাহকে স্বপ্ন দেখছেন। কয়েন না সুবহানাল্লাহ? আপনারা মনে হয় দৈনিক আল্লাহরে স্বপ্ন দেখেন। এখন তো ঘুমের মধ্যে ঘুমাইলেও দেখে বিড়ি টানতেছে, ঘুমের মধ্যে দেখে বান্ধবীরে দৌড়ে লয়ে ঘুরতেছে, ঘুমের মধ্যে দেখে গাছতলায় বাদাম খাইতেছে। কথা বলেন ঠিক না বেঠিক? সারাদিন যে আকাম কুকাম করে ঘুমাইলে ওই স্বপ্ন দেখে। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ফতোয়ে শামী মুকদ্দিমাতুদ দুর, ফতোয়ে শামীর যে মতন যেটা আদ-দুররুল মুখতার, রদ্দুল মুহতারের মতন যেটা, ওটার মধ্যে আছে, মুকদ্দিমাতুদ দুরের মধ্যে আছে প্রথম খণ্ডে, ওখানে দেওয়া আছে ইমামে আযম আবু হানিফা 100 বার আল্লাহকে স্বপ্ন দেখছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। স্বপ্ন দেখে আল্লাহকে জিজ্ঞেস করছেন 100 বার, আল্লাহ কোন আমল তোমার কাছে প্রিয়, কোন আমল তোমার কাছে প্রিয়? ইমামে আযম আবু হানিফার প্রশ্নের উত্তরে 100 বার আল্লাহ তাআলা উত্তর দিবেন, আবু হানিফা, ফরজের পরে, ওয়াজিবের পরে আমি আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হলো কোরআনের তেলাওয়াত। এজন্য ইমামে আযম আবু হানিফা রমজানে 61 খতম তেলাওয়াত করতেন, দিনে 1 খতম, রাত্রে 1 খতম, তারাবিতে 1 খতম। আর এখনকার সমাজে কোরআন পড়ে না। কথা বলেন ঠিক না বেঠিক? এজন্য কোরআন পড়বেন সবাই ইনশাআল্লাহ, সন্তানকে কোরআন শিখাবেন, কোরআনের সাথে সমাজ গড়বেন, কোরআনকে আঁকড়ে ধরবেন, আল্লাহ তাআলা আপনাকে আমাকে দামি বানায় দিবে, আল্লাহ দামি বানায় দিবে। ইমাম আসিম রাহমাতুল্লাহি আলাইহি সাতকারীর একজন, কেরাতে সাবা আশরার সাতকারীর মধ্য থেকে একজন, মদিনার মধ্যে বসে বসে কোরআন পড়ান, বাচ্চাদেরকে কোরআন শিখান, কোনো গুণ নাই। এই যে মাদ্রাসার মুহতামিম সাহেব বসা, হুজুররা বসা, আলিফ শিখায়, বা শিখায়, আরবি 29 শরফ শিখায়, মদ শিখায়, গুন্না শিখায় ইত্যাদি, বাচ্চাদেরকে কোরআন শিখায়। ইমাম আসিম রাহমাতুল্লাহি আলাইহি মদিনায় কোরআন শিখান। আগের দিন ছাত্ররা কোরআন শিখে বাড়িতে গেছে, পরের দিন আবার যখন কোরআন শিখতে আসছে, দেখে চতুর্দিকে একটা খুশবু, এমন ঘ্রাণ। এক ছাত্র সাহস করে, সব ছাত্র চলে গেছে, এক ছাত্র দাঁড়ায় রয়েছে। হুজুর কই তুমি বাড়ি যাও না কেন? হুজুর অনুমতি হলে একটা কথা বলতাম। কই কি? হুজুর আপনি কোন আতরটা লাগাইছেন, এত ঘ্রাণ করতেছে, আপনার আতরটা থেকে একটু আতর যদি আমাকে দিতেন। ইমাম আসিম রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলে, বাবুরে শোনো, প্রশ্ন যখন করেছো তাহলে তোমাকে উত্তরটা দিতে হয়। আমি মদিনায় রোজায়াত থারের বসে বসে কোরআন, রোজায়াত থারের পাশে বসে কোরআন শিখাই। আমার কাজ শুধু কোরআনের সাথে লাইগা থাকা, কোরআন পড়া, কোরআন শেখানো ছাড়া আমার দ্বিতীয় কোনো ব্যবসা নাই, দ্বিতীয় কোনো পেশা নাই। গত রাতে সবাইকে যখন বিদায় দিয়ে দিলাম, তোমরা যার যার ঘরের মধ্যে চলে গেলা, আমি মদিনার রোজার পাশে ঘুমায় গেলাম। ঘুমের ঘরে স্বপ্ন দেখি দু জাহানের সরদার জিন্দা নবী আমার ঘরের মধ্যে হাজির হয়ে গেছে। দু জাহানের সরদার রাহমাতুল লিল আলামিন, ঘুমের মধ্যে আমি স্বপ্ন দেখতেছি, আমার কাছে
কাছে এসে বলতেছে, ও আসেম, প্রতিদিন তুমি কোরআন পড়াও, কোরআন ছাড়া তোমার কোনো পেশা নাই, কোরআন ছাড়া তোমার কোনো নেশা নাই, কোরআন ছাড়া তোমার কোনো কাজ নাই, কোরআন শেখাও, কোরআন পড়াও, আমার রেখে যাওয়া কোরআনটা তুমি এত যত্ন করো, আমি তোমার কোরআন পড়াটা শুনে আমার কাছে বড় ভালো লাগে, আজকে তোমাকে একটা পুরস্কার দিব। আসেম বলেন, আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি পুরস্কার দিবেন দেন। আল্লাহর পয়গম্বর বলেন, রে আসেম, যে জবানে তুমি কোরআন পড়ো, জিহ্বাটা বের করে দাও, একটু হা করো, আমি আসেম হা করে জিহ্বাটা বের করে দিলাম, দু জাহানের সরদার রাহমাতুল লিল আলামিন আমার জিহ্বার মধ্যে রাসূলের মুখের লালাটা লাগায় দিলেন, আমি আসেম পয়গম্বরের লালাটা গিলে ফেললাম, এরপর থেকে এমন এক ঘ্রাণ শুরু হলো, আমার ঘ্রাণ আর কমে না। কোরআন যদি আঁকড়ে ধরেন, কোরআনওয়ালাকে আল্লাহ ঘ্রাণী বানায় দেয়। জোরে কোন সুবহানাল্লাহ ওয়া বিহামদি। আল্লাহ আমাদেরকে কোরআন বুঝার পড়ার তৌফিক দেন, আমিন।